আমেরিকার বুক কি আজ প্রকম্পিত? যে সময় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের ওপর পারমাণবিক হামলার নীল নকশা তৈরি করছে, ঠিক সেই সময় পিয়ংইয়ং থেকে গর্জে উঠলেন ইতিহাসের সবথেকে রহস্যময় এবং শক্তিশালী নেতা কিম জং উন। কোনো মুসলিম দেশ যখন ইরানের পাশে দাঁড়াতে সাহস পায়নি, তখন কিম সরাসরি আমেরিকায় আঘাত আনতে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম উৎক্ষেপণ করে ট্রাম্পের মনে কাঁপন ধরিয়ে দিয়েছেন। কিমের এই নয়া মারণাস্ত্র কেবল একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি আমেরিকার ইটের বদলে পাটকেল দেওয়ার এক ভয়ঙ্কর সংকেত। ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলার পর যখন বিশ্বের বড় বড় পরাশক্তিরা মুখে কুলু বেটেছে, তখন বরাবরের মতো সাহসের পরিচয় দিয়েছেন কিম জং উন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর কোনো ধরনের পারমাণবিক হামলা বা স্থল অভিযান চালানো হলে উত্তর কোরিয়া তার সর্বোচ্চ শক্তি দিয়ে আমেরিকা ও ইসরায়েলকে গুড়িয়ে দেবে। কিমকে পাশে পেয়ে তেহরান আজ আগের চেয়ে অনেক বেশি বিধ্বংসী রূপে লড়াই চালিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, তারা একটি উন্নত প্রযুক্তির নতুন রকেট ইঞ্জিনের সফল গ্রাউন্ড টেস্ট সম্পন্ন করেছে। এই ইঞ্জিনটি মূলত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM এর জন্য তৈরি। সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি ব্যবহারের ফলে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হয় না। ফলে মার্কিন রাডার শনাক্ত করার আগেই অত্যন্ত দ্রুততার সঙ্গে এটি পিয়ংইয়ং থেকে ওয়াশিংটনে আঘাত হানতে সক্ষম। কিমের এই নতুন ইঞ্জিনের শক্তি কল্পনাকেও হার মানায়। এর সর্বোচ্চ উৎক্ষেপণ শক্তি বা থ্রাস্ট নির্ধারণ করা হয়েছে ২৫০০ কিলোটন। এটি কেবল শক্তিশালী নয়, বরং আধুনিক কম্পোজিট কার্বন ফাইবার উপাদান দিয়ে তৈরি হওয়ার কারণে এটি অত্যন্ত হালকা এবং গতিসম্পন্ন। গ্রাউন্ড টেস্টের মাধ্যমে এর কার্যক্ষমতা ইতোমধ্যেই যাচাই করা হয়েছে, যা পেন্টাগনের প্রতিরক্ষা বিশ্লেষকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। মার্কিন গণমাধ্যম ও গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে কুলিয়ে উঠতে না পেরে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্র করছেন। কিম জং উন এই খবরের প্রতিক্রিয়ায় সরাসরি ট্রাম্পকে শিক্ষা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ভুল করেও যদি ইরানের দিকে একটি পারমাণবিক অস্ত্র ছোড়া হয়, তবে গোটা আমেরিকার মানচিত্র থেকে মুছে যাবে। কিমের এই হুঙ্কার যে কেবল একটি মুখের কথা নয়, তার প্রমাণ মিলছে ধারাবাহিকভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষায়। সলিড ফুয়েল ইঞ্জিনের অন্যতম বড় সুবিধা হল এর গতি এবং গোপনীয়তা। লিকুইড ফুয়েল ইঞ্জিনে জ্বালানি ভরতে অনেক সময় লাগে, যা স্যাটেলাইটে ধরা পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু কিমের এই নতুন প্রযুক্তি ব্যবহার করে যে কোনো সময় যে কোনো স্থান থেকে মিসাইল ছোড়া সম্ভব। ফলে আমেরিকা বা ইসরায়েলের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর্যাপ্ত সময় পায় না। ইরান ও উত্তর কোরিয়ার এই জোট ২০২৬ সালের যুদ্ধের চিত্র পুরোপুরি বদলে দিচ্ছে। কিমের এই অত্যাধুনিক ICBM পরীক্ষা প্রমাণ করে যে আমেরিকা কেবল ইরানের ফ্রন্টে নয়, বরং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও বড় ধরনের অস্তিত্বের সংকটে পড়তে যাচ্ছে। কিমের এই শিক্ষা দেওয়ার মিশন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে, সেটাই এখন দেখার বিষয়।